পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের উপর নানান রকম নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তার মধ্যে পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 14 বছরের কম বয়সী কোনো পশু জবাই করা যাবে না এমন আইন করা হয়েছে। আবার সেই পশু জবাই করতেও লাগবে অনুমতি। সামনেই পবিত্র কুরবানির ঈদ। কুরবানির ঈদের এই সময়টাতে মুসলিমরা গরু কিংবা বিভিন্ন হালাল পশু কুরবানি দিয়ে থাকেন। কিন্তু এবার এই নিষেধাজ্ঞার জন্য পশ্চিমবঙ্গে মুসলিমদের কুরবানির ঈদের সময় পশু কুরবানি দেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিপদের আশঙ্কায় মুসলিমরা গরু কেনা বন্ধ করে দিয়েছে। তবে কেবল যে মুসলিমরা বিপদে আছে এমনটা নয়, মুসলিমদের মতোই বিপদে আছে হিন্দুরা। কারণ অনেক হিন্দু আছে যারা গরু পালন করে বিক্রির জন্য, আর গরুর অধিকাংশ ক্রেতাই হচ্ছে মুসলিমরা। ঈদের সময় গরু বিক্রি করে লাভের মুখ দেখবে এমনটাই প্রত্যাশা থাকে অনেক হিন্দু ব্যবসায়ীর। কিন্তু এখন নিষেধাজ্ঞার কারণে মুসলিমরা গরু না কেনায় বিপাকে পড়েছে হিন্দু ব্যবসায়ীরা। অসুবিধা বেচা কেনা হচ্ছে না, কেউ নিচ্ছে না, না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ। গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো বসে আছি করলি, তাহলে কে আসবে? পিছুলি আইলা আজ আমরা কি অবস্থায়, শুধু আমাদের এখনো হাড়ি চলিনি, এখনো রান্না করিনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কলকাতায় চলছে বিজেপির তাণ্ডব। একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা ক্ষতি করছে সাধারণ মানুষের। হিন্দু গরু ব্যবসায়ীরা বলছেন, হয় গরু বিক্রি করার অনুমতি দিতে হবে, না হলে এই গরু সরকারকে কিনতে হবে। আর এই সময় অনেকেই ঋণের চাপে আত্মহত্যার কথাও বলেছেন। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দেয়নি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে, নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, আমার সন্তান অনাথ হবে। আমি কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে। সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। তাহলে আমাদের মৃত্যু ছড়া লাইন নেই, সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করব? বিজেপি ক্ষমতায় আসার পর যে শুধু মুসলিমদের ক্ষতি হয়েছে এমনটা নয়, সাধারণ হিন্দুরাও আছেন বিপদে। অনেকেই বলছেন বিজেপিকে ভোট দিয়েই ভুল করেছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।